প্রাচীনকালের শ্রীক্ষেত্র বা নীলাচল আজকের পুরী। বছরের পর বছর ধরে এই স্থান বাঙালি পর্যটকদের কাছে অন্যতম প্রিয় ডেস্টিনেশন। এই পুরী বাঙালি পর্যটকদের কাছে কখনো পুরনো হয় না। এখন দাঁড়িয়ে আছি পুরীর সমুদ্র সৈকতে। পুরী হচ্ছে বাঙালির সেকেন্ড হোম। এই পুরী কখনো পুরনো হয় না, তাই বাঙালি বারে বারে কিন্তু আসে এই পুরীতে বেড়াতে। ভোরবেলা সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখা, উত্তাল সমুদ্রে জেলে নৌকার পাড়ি দেওয়া, ঘন্টার পর ঘন্টা ধরে সমুদ্র স্নান, উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া, সবার প্রিয় খাজা, সিফিশ, স্বর্গদ্বারের রাতের বিচ মার্কেট, এই সবের টানেই বাঙালি বারে বারে ফিরে আসে এই পুরীতে। গুড ইভিনিং। আজকে 10ই ডিসেম্বর 2024। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের একটি নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ডেস্টিনেশন বাঙালির প্রিয় ডেস্টিনেশন পুরী। তবে এবারে পুরী ট্যুরটা একটু অন্যরকম। এবারে যাচ্ছি সপরিবারে, বাবা, মা, স্ত্রী, সন্তান, এবং স্টেশনে আরও পৌঁছে যাচ্ছে আমার দিদি, জামাইবাবু এবং ভাগ্নে। ওরা ডাইরেক্ট শালিমার চলে যাবে। 18409 জগন্নাথ এক্সপ্রেসে করে আমরা আজকে পুরী যাব। তো এটা শালিমার স্টেশন থেকে 7টা 5-এ ছাড়বে এবং পৌঁছাবো আমরা কালকে ভোর 4:30-র সময়। ছটা 5 আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। এখানে যা দেখাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। আমার দিদি, জামাইবাবু, ভাগ্নে অলরেডি পৌঁছে গেছে স্টেশনে। তো যাই, প্ল্যাটফর্মে যাই, ওদের সঙ্গে দেখা হবে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 18409 अब शालीमार पुरी श्री जगन्नाथ एक्सप्रेस अपने निर्धारित समय शाम 7:05 पर प्लेटफॉर्म क्रमांक 1 से छूटेगी। For the kind attention of the passengers. অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে আমাদের S1। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হাতে আছে। জগন্নাথ এক্সপ্রেস কিন্তু বহু পুরনো ট্রেন। 2 জুন 1976 থেকে কিন্তু এই ট্রেন পরিষেবা দিয়ে চলেছে প্রায় 48 বছর ধরে, এবং বর্তমানে 14 জানুয়ারি 2022 থেকে কিন্তু এই ট্রেনটা শালিমার থেকে ছাড়ছে। আগে কিন্তু হাওড়া থেকে ছাড়তো। সন্ধ্যে 7:05 একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। নেক্সট হল্ট হচ্ছে সাঁতরাগাছি। আর একটা জিনিস বলে রাখি যে শালিমার থেকে পুরী অবধি টোটাল কিন্তু 14টা হল্ট। চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। এখানে 2 মিনিটের হল্ট। স্টেশন কোড হচ্ছে SRC। একদম 7:20 সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল্ট হচ্ছে মেচেদা। এই ট্রেনের কিন্তু অ্যাভারেজ স্পিড 53 কিলোমিটার, তবে বেশ টানছে। 8:09 55 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম মেচেদা স্টেশনে। এখানে 2 মিনিটের হল্ট। আর মেচেদার স্টেশন কোড হচ্ছে MCA। মেচেদার কিন্তু চপ বিখ্যাত। 8:11 ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল্ট খড়গপুর। শালিমার থেকে পুরীর দূরত্ব 497 কিলোমিটার। যেতে সময় লাগবে 9 ঘন্টা 25 মিনিট। আর এই জগন্নাথ এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া কিন্তু 295 টাকা। এখন বাজে 8:55। আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে। খড়গপুরে 5 মিনিটের হল্ট। আর খড়গপুরের স্টেশন কোড হচ্ছে KGP। আর একটা জিনিস বলে রাখি, এই খড়গপুরের প্ল্যাটফর্ম কিন্তু একটা সময় লংগেস্ট প্ল্যাটফর্ম ছিল, কিন্তু বর্তমানে হুগলি, গোরখপুর আর কোল্লামের পরে এখন 4 নম্বরে খড়গপুর। খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিল। খড়গপুরের পরের স্টপেজ হচ্ছে বেলদা। বেলদা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট হল্ট। আর বেলদার পরে যে হল্টটা আছে সেটা হচ্ছে জলেশ্বর। জলেশ্বর হচ্ছে উড়িষ্যার প্রথম হল্ট। সবাই খেলো চিকেন, রুটি আর স্যালাড। আর আমার ভাগ্নের মেনুটা একটু আলাদা। আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি, তবে একটু উপরের চাল দেখে নিয়েছি।
যাতে বিরিয়ানিটা একটু হালকা হয়, কারণ ট্রেনে জার্নি করবো, খুব একটা রিচ খাওয়া উচিত নয়। ট্রেন জার্নির সাথে কিন্তু বিরিয়ানির মজা একটা আলাদা। এই ডিনারটা ছেড়ে ফেলা যাক। অপূর্ব বিরিয়ানির সাথে জার্নিটা পুরো জমে গেল একদম। এখন রাত্রির 11টা, 228 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি বালাসোর স্টেশনে। এই বালাসোর স্টেশনের 5 মিনিটের হল্ট এবং এই স্টেশন কোড হচ্ছে BLS। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কেউ দুবলাগুড়ি, চাঁদিপুর বা পঞ্চলিঙ্গেশ্বর যেতে চান তাহলে কিন্তু এই বালাসোরেই নামতে হবে। রাত্রির 1:55, 434 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এখন চলে এসেছি কটক স্টেশনে। কটক স্টেশনের হল্ট 5 মিনিটের। রাত্রি 2টো কটক স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। নেক্সট ডেস্টিনেশন ভুবনেশ্বর। রাত্রিবেলায় ট্রেন জার্নির একটা আলাদাই মজা। ঘুম ঘুম চোখে নতুন নতুন স্টেশনগুলোতে নামা, এবং এবারে নেমেছিলাম চায়ের খোঁজে। চা পেলাম না এত রাত্রিরে, পেলে ভালো। রাত্রির 2:30, 434 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম ভুবনেশ্বর স্টেশনে। এখানে 5 মিনিটের হল্ট, স্টেশন কোড হচ্ছে BBS। বেশ ঠান্ডাও আছে, আর এত রাত্রিরে কফি পেয়ে গেছি, মজাই আলাদা। ট্রেনের মধ্যে বসে একটু চা কফি হবে না, হতে পারে না। (1949 সালের 19শে আগস্ট কটকের বদলে ভুবনেশ্বরকে উড়িষ্যার রাজধানীর মর্যাদা দেওয়া হয়। এখন ঘড়িতে 3টে বাজে। 2:50 এই ট্রেনটা আসার কথা ছিল খুর্দা রোডে, 3টের সময় এসেছে। এখানে 5 মিনিটের হল্ট আছে এবং পরবর্তী স্টেশন পুরী, 4:30। সকাল 6:05, আমাদের 6:30 পুরী ঢোকার কথা ছিল, বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে। তো এখন আমরা বাইরে থেকে টোটো বা অটো কিছু একটা ধরে নেব। হোটেল যাওয়ার জন্য আমরা স্টেশন থেকে টোটো ভাড়া করে নিলাম। ভাড়া পড়লো টোটো পিছু 200 টাকা। আর পুরী স্টেশন থেকে হোটেল রেনেসাস ইনের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। সময় লাগে 15 মিনিট। হোটেলে আমাদের চেক ইনের টাইম ছিল সকাল 8:30, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম অনেক ভোর ভোর। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে হোটেলে লাগেজ রেখে চলে যাব বিচে, এবং বিচে থেকে সেখানে সানরাইজ দেখে বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ফিরে আসবো হোটেলে। বেশ ফগি ওয়েদার আছে, সানরাইজটা আজকে আর দেখা গেল না। দেখুন অনিন্দিতা আবার কি কুড়িয়েছে, ঝিনুক। ছোটোবেলায় কিন্তু এই ঝিনুক সংগ্রহ করার খুব নেশা ছিল, এবং যেটা শুনলাম যে এই ঝিনুক করাতে করাতে অনিন্দিতা একবার হারিয়ে গেছিল পুরীতে এসে, তো দাদা আবার কোথা থেকে খুঁজে এনেছিল। সানরাইজ না দেখতে পেলেও অবশেষে সূর্যদেবের দেখা পাওয়া গেছে। ওই যে ওখানে মাটিরা বসে আছে। জেলে নৌকা আসতেই কিন্তু সমুদ্রের পাড়ে বেশ ভিড় হয়ে গেছে। সত্যি সকালবেলা এসে এই সমস্ত জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। মিষ্টি খাবে? এইটা মদন মোহন। এই হচ্ছে মদন মোহন। পুরীর বিচে কিন্তু এই মিষ্টি ঘুরে ঘুরে বিক্রি করে। খেতেও কিন্তু খুব ভালো। এই পুরীর গৌরবাট সাইডে একটা সুন্দর বাজার আছে, যারা রান্না করে খেতে চান তাদের জন্য একদম আদর্শ।
তো এই বাজারটাকে বলা হয় বাঙালি বাজার। একবার ঘুরে দেখে নি বাজারটা। দেখি এবার একটু মাছের বাজারটা ঘুরে দেখা যাক, যেটা সবচেয়ে লোভনীয়। এখানে মাছের স্টক একদম দেখার মতন। সব হোটেলে রান্নাবান্নার সিস্টেম তো থাকে না, তো যদি মাছ খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই বাজার থেকে মাছ কিনে এখান থেকেই মাছ ভাজিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা কিন্তু নেই। হোটেল রেনেসাস ইন, এটা গৌরবাটশাহীতে অবস্থিত। তো আমরা এসে গেছি হোটেলের রুমে, তো একটু রুম ট্যুরটা করে নেওয়া যাক। সুন্দর একটা আলমারি আছে জিনিসপত্র রাখার জন্য, ফোনের ব্যবস্থা আছে এখানে, এবং এসি রয়েছে, টিভিও রয়েছে, যদিও এটার কোনো প্রয়োজন আমাদের নেই। ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, আর এদিকে একটা ছোট্ট স্পেস দিয়েছে রান্নার ব্যবস্থার জন্য, যদিও নিচে রেস্টুরেন্ট আছে। তো ওভারঅল রুমটা খুবই ভালো, দুজন বড় এবং একজন বাচ্চা থাকার পক্ষে কিন্তু বেডটা যথেষ্ট। আর এই রুমটা আমাদের পড়েছে পার ডে 1500 করে। মন্দিরে যাওয়ার জন্য আমরা সাইকেল রিক্সা ভাড়া করে নিয়েছি, তো ভাড়া পড়লো 100 টাকা। আর যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, পুরোনো দিনের প্রচুর বাড়ি আছে, সরু সরু রাস্তা, খুব ভালো লাগছে। এখানকার রাস্তাঘাট বাড়িঘরের মধ্যে একটা কিন্তু প্রাচীনত্ব ছোঁয়া আছে। যারা 2-1 বছর পরে পুরীতে আসছেন তারা কিন্তু এই জায়গাটা দেখেননি। এই নতুন কিন্তু করিডরটাই এখন পুরীর আকর্ষণ। এই করিডর দিয়েই কিন্তু গোটা মন্দির চত্বরটা প্রদক্ষিণ করা যায়। উড়িষ্যার কলিঙ্গ স্থাপত্যের যে নিদর্শনগুলি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পুরীর এই জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটি গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গা প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে 4টি দরজা আছে: সিংহ দরজা, হস্তি দরজা, অশ্ব দরজা এবং ব্যাঘ্র দরজা। এইটি হলো সিংহ দরজা। এই দরজার সামনে একটি স্তম্ভ আছে যার নাম অরুণা স্তম্ভ। এর উচ্চতা 34 ফুট। অরুণা হলো সূর্যদেবের সারথি। সিংহদ্বার হলো ঠাকুরের মর্যাদা আর শক্তির প্রতীক। দক্ষিণের দরজাটা হলো অশ্বদ্বার। অশ্ব হলো শ্রী জগন্নাথ দেবের বাহন। রথযাত্রা থেকে ফিরে মন্দিরে ভগবান যখন প্রবেশ করেন তখন এই দরজাই ব্যবহার করা হয়। এই মন্দিরের প্রধান উৎসবগুলি হল রথযাত্রা, স্নানযাত্রা, চন্দনযাত্রা এবং নবকলেবর। আচ্ছা, মন্দির চত্বরের উপরে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটায় কিন্তু স্নানযাত্রা উৎসব হয়। আচ্ছা, আমার সামনে যে এই অংশটা আছে এই অংশটা হলো কিন্তু পুরীর মন্দিরের বিখ্যাত রন্ধনশালা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য যে ভোগ রাধা হয় এই রন্ধনশালা থেকেই কিন্তু রাধা হয়। মন্দির চত্বর তো ঘুরলাম, তবে মূল মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই মন্দিরের একদম ভেতরটা দেখানো গেল না। তবে মন্দিরের যে নতুন চত্বরটা হয়েছে সেটা দেখে আমরা একদম মুগ্ধ হয়ে গেছি। অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গায় এসে ঘুরে যাবেন। আর মন্দির দর্শনের পরে বেরিয়ে একটু খাজা কিনলাম। পুরীতে এসে যে মিষ্টিটা না খেলে চলে না, সেই খাজা অপূর্ব। আর এই হলো পুরীর ভারত সেবাশ্রম সংঘ।
তীর্থ করার উদ্দেশ্যে পুরী এলে ভারত সেবাশ্রম সংঘ সবচেয়ে উপযুক্ত জায়গা। ঘর ভাড়া শুরু হচ্ছে 500 টাকা থেকে। এখানে রুম নিতে গেলে স্পট বুকিং হয় আর আধার কার্ড সঙ্গে আনতে হবে। এইবার একটু সমুদ্রের মধ্যে নামা যাক। দুর্দান্ত এই আনন্দ, সত্যি আলাদা আনন্দ। এ মজাই আলাদা। অপূর্ব সত্যি, পুরীর সমুদ্রে এসে এরকমভাবে স্নান করার মজাই আলাদা একদম। অনেকক্ষণ স্নান করলাম। পুরীর বিচে স্নান করা কিন্তু সত্যি উপভোগ্য ব্যাপার। তবে খিদে বেশ পেয়েছে, এবারে হোটেলের দিকে যাওয়া যাক, লাঞ্চটা করতে হবে জমিয়ে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অধীর আগ্রহে বসে আছি যে কখন খাবারটা আসবে, এলেই শুরু করে দেবো। চিকেন থালি নিয়ে নিয়েছি, বেশ সুন্দর সাজিয়ে দিয়েছে কাঁসার থালায়। রাইস আছে, এখানে ডাল আছে, এঁচোড়ের তরকারি, চিকেন, টক দই, চাটনি, মিষ্টি দিয়েছে, একটা ভাজা আছে, আর সঙ্গে পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর আলাদা করে পার্সে মাছ, বেশ সুন্দর সাইজ, আর তার সাথে আছে পমফ্রেট, সর্ষে ঝাল। প্রেজেন্টেশনটা একদম দুর্দান্ত, আশা করছি টেস্টটাও খুবই ভালো হবে। খেয়ে দিয়ে নিয়ে টায়ার্ড আছি, এবার একটু হালকা ঘুমও দিতে হবে, তো শুরু করলাম। লাঞ্চ করে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুবই টায়ার্ড ছিলাম, তো একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি লাইট হাউসে। লাইট হাউসটা একটু ঘুরে দেখা যাক। এর আগে বহুবার পুরী এসেছি, তবে কোনো দিন লাইট হাউসে যাওয়া হয়নি, তো এটা ফার্স্ট টাইম ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো। আর এই লাইট হাউস কিন্তু প্রত্যেক দিন বিকেল 4টে থেকে 5টা অবধি খোলা থাকে। তো উপরে ওঠা যাবে এবারে, অনেক সিঁড়ি, অনেকটাই উপরে উঠে গেছি, একদম কাছাকাছি পৌঁছে গেছি। এবার ভিউটা দেখুন, সত্যি অপূর্ব সুন্দর এই দৃশ্য, মানে এতটা উপরে ওটা সার্থক হলো। একদিকে সমুদ্র দেখা যাচ্ছে, আর সেই দূরেতে দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। লাইট হাউস দেখে এবারে একটু দেখি স্বর্গদ্বারের দিকে যাওয়া যাক। আমরা এখন এসে গেছি স্বর্গদ্বারের এক ফেমাস জায়গা, ওই যে দেখা যাচ্ছে মহাপ্রভুর মূর্তি। আর ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে এটা গৌরবাট সাহির দিকে গেছে, আর বাঁ দিকের রাস্তাটা সোজা হচ্ছে মেরিন ড্রাইভ। এবারে আমরা ঘুরে নেবো পুরী বিচ মার্কেট। মোড়ে মোড়ে ঝালমোড়ে ঝালমোড়ে প্রচুর জিনিস এখানে কেনাকাটার আছে। এখানে আছে হরেক রকমের ব্যাগ। এই বিচ মার্কেটটা অনেকদিন পরে এসে একটা জিনিস দেখছি, যে যখন ছোটবেলায় আসতাম ঠিক যেমন ছিল তেমনটাই আছে, কোনো রকম চেঞ্জ হয়নি। দেখি গোটে আগে খাও। উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া বিচের সামনে নিয়ে নিলাম। দুর্দান্ত, একদম ফ্রেশ আর টেস্টি আলাদা। তবে একটা জিনিস যেটা হলো যে এখানে হোটেল নতুন নতুন প্রচুর খুলেছে, নানান রকম বাজেটের হোটেল আছে, তাই দেখে শুনে রিভিউ দেখে অবশ্যই বুকিং করবেন। সব ধরনের বাজেটের হোটেল এখানে পাওয়া যায়। আর হোটেল ছাড়াও এখানে প্রচুর হলিডে হোমও আছে নানান রকম কোম্পানির,
যেখানে আপনারা থাকলে রান্না করেও খেতে পারবেন, নিজেরা বাজার করে নানান রকম মাছ, সামুদ্রিক যে মাছগুলো এখানে বিখ্যাত, সেগুলো যদি রান্না করে খেতে চান তাহলে হলিডে হোমে থাকা সবচেয়ে ভালো। পুরীতে এসে শেষ যে জিনিসটা না নিলে হয় না সেটা হলো খাজা, তাই খাজার দোকানে চলে এলাম, খাজা নিয়ে নিই। তাই একটা জিনিস সত্যি, পুরী এমন একটা জায়গা, খুব অল্প খরচে খুব সুন্দর ট্যুর কিন্তু এই পুরীতে করা যায়, এবং এই পুরী কিন্তু কখনো পুরনো হয় না, তাই বাঙালি বারে বারে কিন্তু এই পুরীতে আসে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।